হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের বেঙ্গলি আছে সেক A1, মানে মুদ্রণ ও প্রকাশনা, এই বেঙ্গলি সেক A1-এর তোমরা কেউ কেউ কমেন্ট করেছো যে দাদা এই বেঙ্গলি সেক A1-এর কিছুটা প্রশ্ন যদি বলে দিতেন সামনে এক্সামের জন্য কী কী পড়তে হবে, তাহলে খুবই উপকৃত হয়। তা দেখো, আজ আমি সেই বেঙ্গলি সেক A1-এর পুরো লাস্ট মিনিটের জন্য সাজেশান নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। 5 and 10 মার্কসের কী কী প্রশ্ন করতে হবে তোমরা একটু দেখে নাও এবং সেগুলিকে খাতায় নোট ডাউন করে রিভিশন করা শুরু করে দাও, কারণ সামনে তোমাদের এক্সাম খুব কাছেই এসে গিয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। তো দেখো, বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলি সেক A1 মুদ্রণ ও প্রকাশনা সাজেশান 2024 এক্সামের জন্য পুরো লাস্ট মিনিটের জন্য। ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, তারপর 5 মার্কসের প্রশ্ন আলোচনা করে দেবো। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দিয়েছি খুবই ভেরি ইম্পর্টেন্ট, সবটাই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট 10 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে, কোন গ্রন্থের সম্পাদনার সময় সম্পাদককে কোন কোন দায়িত্ব পালন করতে হয় সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন কি বলছে, যুক্তবর্ণ কাকে বলে, বাংলার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ সংখ্যাটি কটি, বাংলা বানানের হ্রস্বই ও দীর্ঘই ব্যবহারের পদ্ধতি কিসের বিষয়ে আলোচনা করো, কিসের বিষয়ে আলোচনা করো। বাংলা বানানের হসন্ত চিহ্ন ব্যবহারের নিয়ম বিষয়ে লেখো। 3 নম্বর প্রশ্ন বলছে, MS ওয়ার্ড কি, মুদ্রণের কাজে এর প্রয়োগগত বৈশিষ্ট্যতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। নেক্সট তোমার 4 নম্বর প্রশ্ন কি বলছে, কোরেল ড্র কি কি কাজ করে, সেই কাজগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্নের প্রয়োগ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন বলছে, বইয়ের স্টিচিং কয় প্রকার ও কী কী, স্টিচিং পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন বলছে, পত্রিকার পঞ্জীকরণ কীভাবে করা হয় উদাহরণ দিয়ে লেখো। 8 নম্বর প্রশ্ন বলছে, নমুনাসহ অ্যাসাইনমেন্ট কভার পেজ কেমন হবে লেখো। 9 নম্বর প্রশ্ন কি বলছে, ফাইল মেনু কি, ফাইল মেনুর সাব মেনুগুলি কাজগুলি কী কী লেখো। 10 নম্বর প্রশ্ন কি বলছে, ইনডিজাইন ট্রেট্রক কী কীভাবে করা যায় বিশ্লেষণ করো। নেক্সট 11 নম্বর প্রশ্ন, মুদ্রণ প্রমাদ সংশোধনের সময় প্রুফ রিডারকে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে তা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, বই মার্কেটিংয়ে প্রচলিত পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, মুদ্রণ প্রমাদ সংশোধনের জন্য ব্যবহৃত যে কোনো 10টি সাংকেতিক চিহ্নের পরিচয় দিয়ে তাদের ব্যবহার সম্পর্কে লেখো। 14 নম্বর প্রশ্ন, একটি গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা বিষয়ে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, বাংলার যুক্তাক্ষর বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দিয়ে একটি নিবন্ধ লেখো। 16 নম্বর প্রশ্ন, গ্রন্থ ও পত্রিকার পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো। 17 নম্বর প্রশ্ন, কোরেল ড্র সফটওয়্যারের ব্যবহার পদ্ধতি বুঝিয়ে দাও। এই ছিল তোমাদের 10 মার্কসের 17টি প্রশ্ন। এই 17টি প্রশ্ন যদি করো এর মধ্যে তোমরা পেয়ে যাবে অবশ্যই। তা চলো নেক্সট 5 মার্কসের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। দেখো, 5 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে, গবেষণার পাণ্ডুলিপির প্রারম্ভিক অংশটি কিভাবে প্রস্তুত করা হয় তা ধাপগুলি পরপর আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন বলছে, গ্রন্থের পঞ্জীকরণ সম্পর্কে সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, তোমার টিকা লিখতে হবে, কার্সর আর স্ট্যাটাস বার। নেক্সট 4 নম্বর প্রশ্ন, পেজ মেকার কি, এর কাজের সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কম্পিউটারে একটি ফুল আঁকতে গেলে কি করতে হবে। 6 নম্বর প্রশ্ন, 19 শতকে প্রথমার্ধের বাংলায় প্রচলিত ছাপা প্রযুক্তি বিষয়ে যা জানো লেখো। 7 নম্বর প্রশ্ন, লিথোগ্রাফি প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো।
নেক্সট 8 নম্বর প্রশ্ন, জেল বাই নিডিং সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, একটি সার্থক পাণ্ডুলিপি লেখার নিয়মগুলি কী কী? 10 নম্বর প্রশ্ন, সম্পাদনা বলতে কী বোঝো? সংক্ষেপে বিবৃতি করো। 11 নম্বর প্রশ্ন, যুক্তবর্ণ কাকে বলে? বাংলার ব্যবহৃত 4টি যুক্তবর্ণের প্রয়োগ লেখো ও উদাহরণ দাও। 12 নম্বর প্রশ্ন, টুলবারের কাজ সম্পর্কে লেখো। 13 নম্বর প্রশ্ন, পেজ মেকার কীভাবে কাজ করে? 14 নম্বর প্রশ্ন, ওটেন কর্ক মুদ্রণ পদ্ধতি বলতে কী বোঝো? নেক্সট 15 নম্বর প্রশ্ন, বই বাইন্ডিংয়ের যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাও। 14 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, টিকা লিখতে বলেছে। গ্রন্থের টাইটেল পেজ আর কপিরাইট, ডিজিটাল প্রিন্টিং আর পেপার ব্যাক, এই কটা তোমার টিকা লিখতে হবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, পুস্তক বিপণের অনলাইন মার্কেটিং এর সুযোগ সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 18 নম্বর প্রশ্ন, MS ওয়ার্ড কোন নথিতে ছবি যোগ করার পদ্ধতি লেখো। 19 নম্বর প্রশ্ন, মুখবন্ধ এবং প্রাককথন এর তফাৎ কী? এই ছিল তোমাদের 5 মার্কসের 19টি প্রশ্ন। এর মধ্যে তোমরা যদি ভালো করে করো এর মধ্যে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আর যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা বলে দেবো। এবং আজ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসে যুক্ত থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। এবং চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।